বাড়ির সামনে এত সুন্দর একটা দর্শনীয় স্থান থাকার পরে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো ব্যান্ডেল চার্চ হচ্ছে আমার বাড়ির সামনেই, তার জন্য ব্যান্ডেল চার্চে চলে গিয়েছিলাম একা একা ঘুরতে। 23শে ডিসেম্বর আমি ব্যান্ডেল চার্চে চলে গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। এই সময়টাতে কিন্তু ভীষণ সুন্দর একটা লাইটিং থাকে, এত সুন্দর করে সাজানো হয়েছে ব্যান্ডেল চার্চটাকে যে তোমরা বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো বিদেশের চার্চে এসে গেছো। তো 25শে ডিসেম্বর আসছে সামনে, আর তার সাথে সাথে কিন্তু 1লা জানুয়ারি আসছে, তার জন্য আস্তে আস্তে চার্চে ভিড় বাড়ছে। তো এখানে একা একাই চলে গিয়েছিলাম, যতটা পেরেছি নিজের ক্লিপ আর আশেপাশের সিনগুলো যতটা পেরেছি নিয়েছি। ব্যান্ডেল চার্চের ভেতরটা তো এমনিতেই ভীষণ শান্তির জায়গা, ভীষণ শান্ত একটা পরিবেশ। প্রেয়ার রুমের ভেতরে কিন্তু কোনোভাবেই তোমরা মোবাইল বা ফটো কোনো কিছুই কিন্তু অ্যালাউড নয়, বাট বাইরেটা তোমরা মোটামুটি করতে পারবে ভিডিও। তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই চলে আসতে পারো ব্যান্ডেল চার্চে। এই সময়টাতে আসলে কিন্তু একটু ভিড় বেশি হবে, বাট তোমরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যান্ডেল চার্চ খোলা থাকে। আর ব্যান্ডেল চার্চে যাওয়ার রাস্তাটা তোমাদের বলে দিই, যদি বাই চান্স না এসে থাকো তার জন্য তোমরা নোট করে নিতে পারো। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল নেমে সেখান থেকে কিন্তু অটো বা টোটো করে মাত্র 10 মিনিটের রাস্তাতেই তোমরা পেয়ে যাবে ব্যান্ডেল চার্চ। তো এই হলো এখানকার ভিডিও। নেক্সট ভ্লগে বাকি সিনটা শেয়ার করব।